এটা হচ্ছে আতপ চাল, 8 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে বাসমতি চাল, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই আতপ চালটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। 3 রকমের চাল আছে বাবা। এইতে চাল শুকনো করবে, কাপড়টা মিলে দেবো। তারপরে কটা পিঠে খাবে? খান 4-5। এটা পিঠে, এটা এই যে একটা পেরেক নিয়েছি, এই ফুটো করলেই পিঠে ঝাড়নি হয়ে যাবে একবার। হ্যাঁ ওরে বাবা, অনেক বড় বড়। এই তো এরকম কটা ফুটো করে? অনেকগুলো ফুটো করতে হবে। হাতে না মেরে দিস। ওটা কি ছোট হচ্ছে। ছোট ফুটো হচ্ছে, পাচ্ছি না তো আমাদের। তুমি হেভি ভালো। খুব সুন্দর একদম পিঠে ঝাড়নি হয়ে গেছে দেখো। হ্যাঁ খুব ভালো। ধরো একটু ধুয়ে নিবে। আর কি করবো, কিছু করতে হবে? নারকেলটা কুড়ে দেবো। আমি সব পারি, নারকেল কুড়তে পারি, চাল বাটতে পারি, মশলা বাটতে পারি, সবই ভালো। রান্না করতে পারি, সবই পারি। দুই ধরনের পুর দিয়ে কদম পিঠে বানাবো, একটা ক্ষীরের কদম পিঠে, একটা নারকেলের কদম পিঠে। তার জন্য দুধ নিয়েছি, আমি ক্ষীর করে নেবো। তোমার তাহলে আজকে তো অনেক দেরি হবে গো পিঠে হ্যাঁ, বানাতে। পিঠে একটু দেরি হয় তো। আমি যে সবই পারি গো, পারিনি এমন কোনো কাজ নেই আমার। এটা বড়। খেজুর গুড় আনতে বলেছিল, কিন্তু গিয়ে দেখি সব শেষ হয়ে গেছে। এখন খেজুর গুড়ের প্রচুর ডিমান্ড, সেই জন্য পাটালে কিনে নিয়ে এসেছি। আমরা দেবো বড়টা না ছোটটা? ছোটটা দিয়ে কর। দুটোই ভালো করতে হবে। যতটা লাগবে জিরা নিয়ে নিবে, তুই কর না। ওই ও মানে মেয়েরাও পারবে না, তার দিকে শিখতে হবে। তুমি যে এই কথাটা বলে না, সেই জন্য তোমাকে আমি একটু নারকেল খাওয়াবো। ধরো আচ্ছা দাও। হয়েছে। আমাকে এই নাতিটাকে দিতে হবে তো। নাতি ঠিক খাবে, তুমি খাও না। নাতিটা খাও, আমি এর থেকে দেবো। গুড় খাচ্ছি, গুড়। আচ্ছা, একটু গুড় দাও, একটু গুড় দাও, তাহলে তো ভালো লাগবে। এই তো মাম গুড় দিয়ে খাচ্ছে। গুড় দিয়ে নারকেল খাচ্ছে। তো গুড় না, গুড় চাষতে চাষতে তুই খেয়ে নিচ্ছ। হয়ে গেল, হয়েছে তো। হ্যাঁ। দেখো তোমার থেকে ভালো করছি গো। হ্যাঁ জামাই কতদিন কাজ শিখে গেছে। কমপ্লিট। ব্যাস, আমি যাই, আমার একটু কাজ আছে বুঝলে তো। না না, তুমি কাজ ছেড়ে ডেট করে দিদাকে দিয়ে দিবি। আগে মেয়ে ভালো সিদ্ধি করে। দেখি পপি কি করছে, পপিকে পাঠাচ্ছিলাম। খাওয়ার সময় আসবে। এত দুধ ছিল, এতটা কমে গেছে। মনে মনে একবারে ক্ষীর হয়ে গেছে, হলুদ কালার এসে গেছে। আমার চাল বাটা হয়েছে? হ্যাঁ হয়েছে। দাও, ওটা তুলে দিয়ে দাও। এই দুধে চাল বাটাটা দিয়ে দেবো। চাল বাটা, খেজুর গুড় হয়েছে? হ্যাঁ। দে 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 দে। এই নাও খেজুর গুড়। তুমি চালগুলো গুঁড়ি করে ফেলো, আর এইটাকে মেরে মেরে একবারে ক্ষীর করে ফেলবো। দারুণ হচ্ছে গো, দারুণ ক্ষীর হচ্ছে। হ্যাঁ, দুধের তো দুধ মেরে তো ক্ষীর করতে হয়, তাই না মানি? সুন্দর শুকনা হয়ে গেছে। সেন্ট বেরিয়ে গেছে না ক্ষীরে? দুধ মরে গেছে, ওই জন্য ক্ষীর গন্ধ উঠছে। এই দেখো কি সুন্দর ক্ষীর হয়েছে। এখন একটু মরবে, শক্ত হবে। তোমরা যদি কোনোদিন পিঠের ক্ষীর বানাও, গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীর বানাবে, খুব সুন্দর খেতে লাগবে। ওর দুধে কি হচ্ছে রে? শুয়ে গুড় খেতে হচ্ছে। আমার ব্যথা হয়ে গেছে। গুড় খেতে গা জ্বালা হচ্ছে। ওই ছোটটা করে, ছোটটা করে। এখন পাতলা দেখাচ্ছে তো, শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হলে।
কড়াটা পরিষ্কার করে নিই, কড়া পরিষ্কার করে নারকেলের পুর বানাবো। কড়াই নারকেল কুড়ি দেবো নারকেলের পুর করার জন্য। দে আমার হয়ে গেছে। হ্যাঁ দেবো দে। গুড় ভালো করে পাক করে নেবো। কত বাকি? ওই চালগুলোকে ছাড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ দাও পিসি, কাপড়টা দাও। খুব সুন্দর করে পুরটা করে নিয়েছি। আমি আর বসে বসে কি করবো, এই চাল গুঁড়িগুলো একটু চালিয়ে দিই, গোটা গোটা আসে নাকি দেখি কিরকম পিসি চাল গুঁড়ি করেছে। পিঠের জন্য একবারে ফুটো জলে ডোটা তৈরি করতে হবে, তবে ডোটা খুব সুন্দর হবে, নাহলে কম কম গরম জলে হবে না। এই যে ফুটো শুরু হয়েছে, গরম জলে একটু লবণ দিয়ে দেবো। এই দেখুন আতপ চালের গুঁড়ি তো, সেই জন্য একদম সাদা ধপধপ করছে, পিঠেগুলোও কিন্তু সাদা হবে। অল্প অল্প দেবো আর মাখাবো। খুব ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি, এবার ঢেলে নেবো। এবার এটা হাতে একটু মাখাতে হবে, একটু ঠান্ডা হোক হালকা। ডোটা খুব শক্ত করলে হবে না, একটু নরম নরম করতে হবে। দাদু থাম নাকি ঘুমে পাচ্ছে দাদু, আমরা আমার ঠিক ব্যালেন্স আছে। দাদু কদম পিঠে পারবেন। সব পারবো, তুই কি বলু? কদমের বাঁট আমাকে ধরে নেবে, চারটা ঘুরে দেবো। খুব শক্ত হয়নি, এরকম এই যে দেখুন নরম হয়ে গেছে। এই দেখো বাসমতি চালটা খুব ভালো করে ভিজে গেছে, এবার আমি থালাতে মিলিয়ে নেবো। সুন্দর ভিজে গেছে, এখন ঝরঝরে হয়ে গেছে ভিজে। একবারে জল থেকে ছেঁকে ভিজে চাল দিবেন, এই চালটা একটু শুকনো শুকনো লাগবে। খাওয়াতেই শুকিয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো দুটো পুর আছে, একটা নারকেলের পুর, একটা ক্ষীরের পুর। এই নাও। এখান থেকে একটু ডো কেটে নেবো, হাতে একটু তেল মেখে নিয়েছি, আর জড়াবে নি, একটু খিলি মতো করে নেবো। আমরাও দেখে নিচ্ছি দুজনে, এবার আমরা দুজনে করবো। এই তো দিদি শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রথমে নারকেলের পুর দিবে, এবার একটু নারকেলের পুর দিয়ে দেবো, এবার গোল করে নেবো। এই দেখো এটা সবল করে নিয়েছি, এবার চালে দিয়ে দেবো। এরকম গুলি নেবো, গায়ে চড়িয়ে যাবে। বাহ কি সুন্দর লাগছে দেখো দেখতে। হালকা করে চিপে চিপে নেবো। পুরো কদম ফুলের মতো এখনই দেখাচ্ছে। এই একটা কদম পিঠে হয়ে গেল, তোমরা পারবে তো? হ্যাঁ করে নাও। দাও দাও, এখানে রাখো। দেখিয়ে দিতে পারবে না? তুমি হাঁড়ি বসি জল বসি দাও না, আমরা করে নিচ্ছি। মা নারকেলের করছে, আমি আর পিসি তাহলে ক্ষীরের করি। হ্যাঁ হ্যাঁ করো। কেন পিসি? এই দেখ কত সুন্দর খিলি হয়ে গেল। নারকেল দিয়ে দেবো, আবার গোল করে নেবো। এই যে আমারও খিলি হয়ে গেল, এবার এটাতে আমি ক্ষীর দেব। ক্ষীর একটু বেশি করে দিই, খেতে ভালো লাগবে কদম পিঠে। খুব সুন্দর করে ঘুরি ঘুরি চালগুলো গেঁথে যাচ্ছে তো, ঘুরি ঘুরি নিয়ে নেবো। এটা ক্ষীরের। এই যা হচ্ছে এরকম আমি কোনোদিন দেখিনি, নতুন জিনিস, খুব ভালো হচ্ছে। যখন আমি বললাম দাদু তুমি পারবে নি, তাহলে বললে কেন আমি সব পারি। কেন হ্যাঁ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, মাকে দিয়ে দাও। দিয়ে দিলো।
এবার শুধু গাগা করে জাল দিতে হবে, হ্যাঁ। জাল ফুটিয়ে বাষ্পটা বার করে নিতে হবে। ওই বাষ্পতেই তো পিঠেগুলো ভাপা হবে। হ্যাঁ, আরে এই পিঠেটা এখন ক্ষীর কদমের মতো দেখতে লাগতেছে। সেটা ক্ষীর কদম মিষ্টি আর হ্যাঁ। এটা কদম পিঠে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, সে মিষ্টি এ পিঠে হ্যাঁ, খেলেই মিষ্টি হবে। মা তো পা মিলে বসে পড়ছে, পিঠে তৈরি করতে একটু সময় লাগে, আর মায়ের তো হাঁটু সময়। জল গরম হয়ে গেছে, আমি এবার পিঠাগুলো বসিয়ে দেবো। তোমরা এবার ওই কলা পাতায় তৈরি করে রাখো। ওইটা হতে হতে আবার অনেকগুলো তৈরি হয়ে যাবে। ওগুলো তুলে দাও। বেশিক্ষণ লাগবে না, খানিকক্ষণ ভেপে গেলেই হয়ে যাবে। উনালে তো একদম গাগা করে জ্বলছে, যত জলের বাষ্প উঠবে তত তাড়াতাড়ি হবে। তোরা তো ভালোই মেশিন চালাচ্ছ তোরা, হ্যাঁ, দুজন তো, তবে তাড়াতাড়ি হচ্ছে। তাড়াতাড়ি তো হবে। তোমাদের একবার খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই দেখো, চালগুলো পুরো কদম ফুলের মতো ফুটে যাচ্ছে। এই চালগুলো এখনো ভালো করে ফুটেনি, এখনো সিদ্ধ হয়নি, এখনো একটু রাখতে হবে। পিসি এদিকে পুর ভরে সাপ্লাই দিচ্ছে, আর এদিকে আমি চাল ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এখানে বিরিয়ানির হলুদ রং নিয়েছি, 1 চিমটি মিশিয়ে নেবো। এইটা আমার পরে লাগবে। আর পিঠেটা হয়েছে নাকি দেখি নেবো। চালগুলো সব কত সুন্দর ফুটে গেছে, একদম কদম ফুলের মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। হেভি দেখতে লাগছে কিন্তু। মায়ের হাতের তৈরি কদম পিঠে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই দেখো, পিঠেটা একবারে পুরো শক্ত হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। দুধে হলুদ রং দেওয়া আছে, এইটা 1 ফোঁটা করে দিয়ে দেবো। দেখতে ভালো লাগবে পিঠেটা। সুন্দর দেখানোর জন্য আমি একটু একটু দিলাম। থালাটা একটু পরিষ্কার করে আবার একটু তেল মাখিয়ে নেবো। তাও তুলে দাও। এবারে অনেকগুলো আছে। না, ফুলগুলো ফুটবে, জায়গাটা তো অনেকটা লাগবে, ওই করে তো আবার এটা চাপিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এবার খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, হবে তো। দাঁড়া, এটা নামুক, তারপর। দেখি এটা কেমন হয়েছে। কদম ফুলের মতো খুব সুন্দর ভাবে সব ফুটে গেছে চালগুলো। এই দেখুন, সব কত সুন্দর ফুটে গেছে। একইভাবে আবার হলুদ রংটা দিয়ে দেবো। আমাদের কদম পিঠে তৈরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আমি এত নারকেলেরও পড়তে পারে, আবার ক্ষীরেরও পড়তে আবার পারে। ক্ষীরের ফাইল করে বেটে দেবো। সব এক জায়গায় মিক্সড আছে। দেখ, যেমন নরম হয়েছে আর তেমন দেখতে হয়েছে।